বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের 7 নম্বর চ্যাপ্টার ম্যানেজমেন্ট, আর্নিং ম্যানেজমেন্ট অধ্যায় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমি অঙ্কের সূত্রে চলে যাব। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা থেকে কোশ্চেন আসে প্রতি বছরই। মূলত এখানে কিছু বাংলা কথা বলা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, বুঝে নেবেন। লিভারেজ কাকে বলে, কিভাবে কি, সবকিছু এখানে দেওয়া আছে। তো আমি সরাসরি সূত্রে চলে যাব, কারণ আমাদের হাতে খুবই সময় অল্প। প্রথমে আমরা পড়ে যেমন লিভারেজ বা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডল সংক্ষেপে ডিওএল, যেটা আমরা ফার্স্ট ইয়ারে খুব পড়েছি। ডল কিভাবে বের করবো? কন্ট্রিবিউশন ভাগ ইবি আইটি, অথবা পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রফিট, পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস, এই সূত্রের মাধ্যমে আমরা ডল বের করবো। 2 নম্বর সূত্র হচ্ছে আর্থিক লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিএফএল, কিভাবে বের করবো? ডিএফএল সমান সমান ইবিআইটি ভাগ ইবিটি, অথবা ডিএফএল সমান সমান ইবিআইটি ভাই বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাদ দিলে তোমরা ইবিআইটি পাই, যখন ইবিটি দেওয়া থাকবে না, ইবিটি যখন দেওয়া থাকবে না, তখন ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব। অথবা ডিএফএল সমান সমান পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস ভাগ পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, এই সূত্র ইউজ করব। অথবা আর একটা সূত্র ইউজ করতে পারি, যখন প্রিফার ডিভিডেন্ড পিডি দেওয়া থাকবে, ডিভিডেন্ড পিডি দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। সূত্র হচ্ছে ডিএফএল সমান সমান ইবিআইটি, ডিএফএল সমান সমান ইবিআইটি ভাগ ইবিটি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্রিফার ডিভিডেন্ড বাই 1 মাইনাস ট্যাক্স রেট টি। এরপরে আমরা সূত্র নেব মোট লিভারেজ বের করার সূত্র, ডিগ্রি অফ টোটাল লিভারেজ অথবা কম্বাইন্ড লিভারেজ, ডিটিএল, কিভাবে বের করব? ডিটিএল সমান সমান ডিওএল গুণ ডিএফএল। যদি ডিওএল ডিএফএল দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করে আমরা বের করতে পারি। অথবা ডিটিএল সমান সমান কন্ট্রিবিউশন ভাগ ইবিটি, অথবা ডিটিএল সমান সমান পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, অথবা পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস, এই সূত্র দ্বারা আমরা কি করতে পারি? ডিটিএল বের করতে পারি। সমুচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি নির্ণয়ের সূত্র, বিইপি ইউনিট নির্ণয় করার সূত্র আমরা এর আগে যখন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করেছি তখনই দেখেছি। এই সূত্রগুলো আমাদের থার্ড ইয়ারে ছিল। কস্ট ভলিউম প্রফিট রেশিও, বিইপি ইউনিট বের করার সূত্র কি? বিইপি ইউনিট বের করার সূত্র হচ্ছে, লক্ষ্য করেন, বিইপি ইউনিট বের করার সূত্র হচ্ছে এফসি ভাগ সিএম পার ইউনিট। এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এটা দেওয়া না থাকলে বের করে নেওয়া যায় সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে। আর সূত্রগুলো আমরা এর আগের ক্লাসে, এর সাবজেক্টে আমরা দেখেছি। বিইপি ইন টাকা বের করার সূত্র, বিইপি ইউনিট গুণ সেলস প্রাইস পার ইউনিট। বিইপি ইন টাকা বের করার আরেকটা সূত্র আছে এফসি ভাগ সিএম রেশিও। ওকে, এফসি ভাগ সিএম রেশিও। এরপরে হচ্ছে কি, সিএম রেশিও কিভাবে বের করবো? সিএম রেশিও যদি দেওয়া না থাকে তাহলে আমরা বের করতে পারি সেলস প্রাইস ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভাগ সেলস প্রাইস ইউনিট, এইটা দিয়ে আমরা সিএম রেশিওটা বের করতে পারি। আচ্ছা, শেয়ার প্রতি আয়, আর্নিংস পার শেয়ার, ইপিএস বের করার সূত্র, ইপিএস সমান সমান ইএটি অফ অর্ডিনারি শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার, অথবা ইপিএস বের করার সূত্র হচ্ছে ইএপিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর মাইনাস পিডি প্রিফার্ড ডিভিডেন্ড ভাগ এন। এরপরে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই নির্ণয়। আরওআই কিভাবে নির্ণয় করব? আরওআই সমান ইবিআইটি ভাগ টোটাল অ্যাসেট গুণ 100। প্রশ্নে যদি টোটাল অ্যাসেট না দেওয়া থাকে তাহলে ইনভেস্টমেন্টকে আমরা কি করব? টোটাল অ্যাসেটের পরিবর্তে ব্যবহার করব, তখন আমরা ইনভেস্টমেন্টকে টোটাল অ্যাসেট ধরে নিব। মোস্ট ইম্পর্টেন্ট যেটা এর আপনাদের একটা ছক দিবে, এই ছকের মাধ্যমে আর্নিং পার শেয়ার ইপিএস নির্ণয় করতে হবে। সে কিভাবে নির্ণয় করবে? ইপিএস নির্ণয় করার জন্য প্রথমে সেলস লাগবে, সেলস থেকে আমরা বাদ দিব ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাবো কন্ট্রিবিউশন। এই যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যে কন্ট্রিবিউশনটা পাচ্ছি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই কন্ট্রিবিউশন থেকে আমাদের ফিক্সড কস্ট বাদ দিতে হবে, ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পাবো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি। অঙ্কে যদি ইবিআইটি দেওয়া থাকে তাহলে উপরে রেগুলার করা লাগবে না, আর যদি ইবিআইটি দেওয়া না থাকে তখন এইগুলো করে ইবিআইটি বের করে নিতে হবে। লেস ইন্টারেস্ট, পার্সেন্টেজ অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট কাটে। আমি এর আগে যতগুলো ক্লাস নিয়েছি, যতগুলো সাবজেক্টের উপর একই কথা বারবারই বলেছি। ইন্টারেস্ট আমরা ইবিআইটি থেকে বাদ দিব, বাদ দেওয়ার পর কি পাবো? আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিব কার উপর? ইবিটির উপর কাটবো। ট্যাক্স বাদ দিলে যা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দেবো কি? প্রিফার্ড ডিভিডেন্ড। এখান থেকে কি বাদ দিব? প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিলে আমরা পাবো ইএটি, ইএটি। ঠিক আছে, ইএটি পাবো। প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিলে আমরা কি পাবো? ইএটি অফ অর্ডিনারি শেয়ার, যাকে আমরা ইএসিএস বলি, ইএসিএস বলি। আর্নিং পার শেয়ার ইপিএস এবার বের করবো ইএটি অফ অর্ডিনারি শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার। ঠিক আছে, এটা অঙ্কের ভিতরে আরো বিস্তারিত ক্লিয়ার করে দেওয়া যাবে।
তো এইভাবে আমরা কি বের করব, ইনকাম স্টেটমেন্ট বা ইপিএস বের করব, আর্নিং পার শেয়ারটা বের করব। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো জানা থাকলে অঙ্কগুলো খুবই সহজে আমরা করতে পারবো। ডল, ডিএফএল, ডিটিএল এইগুলো তো আমরা ফার্স্ট ইয়ারে করেছি। ঠিক আছে, এগুলো যদি তারপরেও আপনাদের মনে না থাকে, এই সূত্র কয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে ফেলবেন।